হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন চুচুস ব্লগ। হ্যাঁ, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, শীতকালের ভিডিও, আমাকে দেখেই বুঝতে পারছো অনেক দিন ভিডিও দেওয়া হয় না। তো সেদিনকে চলে গেছিলাম, আমার ডেটটা এক্স্যাক্টলি মনে নেই, সেদিনকে গিয়েছিলাম আমরা আলিপুর জেল, যেটা এখন মিউজিয়াম হয়ে গেছে। তোমাদেরকে আজকে দেখাবো আলিপুর জেলটা কীরকম ছিল, আমাদের শহীদ বিপ্লবীরা ঠিক কীরকমভাবে কষ্ট করে আমাদের দেশের জন্য স্বাধীনতা নিয়ে এসছে। চলো দেখা যাক, আসো। এই যে জেলের স্টার্টিং এন্ট্রেন্সটা, এটা একদম জাস্ট ঢোকার মুখে, এখান থেকে সোজা গেছে একটা, পাশে গেছে একটা সাইড, তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো যতটা পেরেছি ক্যাপচার করতে। তো আমি যাচ্ছি এখন সাইডে। এইটা হচ্ছে একদম স্টার্টিং ছিল আমার। এই যে দেখতে পাচ্ছ ভিতরে, এটা ঢোকার পরেই না একটা অন্য রকম অনুভূতি কাজ করে। জানি না কেন, অন্য কারোর হয়েছে কিনা যারা এখানে গেছো, বাট আমার প্রচণ্ড কেমন একটা হচ্ছিল যেন। এই যে রুমটা দেখছো, এখানে এইটুকু রুমের মধ্যে প্রচুর মানুষকে একসঙ্গে থাকতে বাধ্য করা হতো, আর অন্য রকম টর্চার, যেটা আমরা হয়তো ধারণাও করতে পারবো না। আর যারা স্পেশাল হতো, যারা যাদের মুখ থেকে কোনো খবর স্পেশাল পাওয়া যাবে, তাদেরকে ঠিক এইটুকু জায়গার মধ্যে রেখে দিত, আর যাতে তারা দরজা খুলে বেরিয়ে না আসতে পারে ওই রকমভাবে আর কি লক করার অপশান ছিল, যাতে ওরা বেরিয়ে না আসতে পারে। এইটুকু রুম, এর মধ্যেই ওনাদের মলমূত্র ত্যাগ করা A to Z এর মধ্যেই করতে হতো। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ, মানে এই রুমটায় ফাঁসি হয়ে যাওয়ার পর নিয়ে আসা হতো। এই যে টেবিলটা, এখানে ফাঁসি হয়ে যাওয়ার পর নিয়ে এসে শোয়ানো হতো, চেক করতো। আমি বলতে গিয়ে আমার কেমন একটা হচ্ছে। ফাঁসি নেওয়ার পর চেক করা হতো যে তিনি আর বেঁচে আছেন কি না। তোমাদের এবার দেখাবো ফাঁসির মঞ্চটা। এটা এমনই একটা জায়গা, আমি কেন জানি না, আমি এখানে যখন সামনে থেকে দেখছি না, আমার একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, যে আমি বলে বোঝাতে পারবো না, কেন জানি না প্রচণ্ড একটা কষ্ট হচ্ছিল। আর ইংরেজরা কতটা নিষ্ঠুর ছিল, ঠিক এরকমভাবে ফাঁসি দেওয়ার সময় অপোজিট বিপ্লবীদেরকে রেখে দিত। রুমটা আমি দেখাচ্ছি। এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে বিপ্লবীদেরকে রেখে দেওয়া হতো, যাতে ওরা এই মৃত্যু যন্ত্রণার কষ্টটা দেখে মুখ খুলে দেয়, যে আমাদের আরও বিপ্লবীরা অন্যরা কী প্ল্যান করছে। এটা হচ্ছে এখনকার যারা আর কি খুন, আরও ভুলভাল কাজ করে আসে, তাদের লাইফটা কেমন। এই যে এখানে এইটুকু জায়গার মধ্যে প্রচুর মানুষ একসঙ্গে থাকছে। এই হচ্ছে শোয়ার জায়গা, ওটা খাওয়ার থালা আর কি, এর মধ্যেই থাকতে হতো। আর এদের মধ্যে হয় যেটা, লিডার, যে লিডারের সঙ্গে থাকবে, এই যে হ্যাঁ, এইটা হচ্ছে ওদের বাথরুম, সবাইকেই একটা বাথরুম ইউজ করতে হতো। এই যে লিডারের এখন গা হাত পা টেপা চলছে, এনার কথা অনুযায়ী পুরো রুমটা কন্ট্রোল হবে। আর ওই কোর্স জায়গাটা দেখালাম ওখানটায়, এখানে এনারা নিজেদের মধ্যে কিছু চা রান্না বান্না করছে, যেটা করতে। এটা হচ্ছে এখনকার মানুষজন যারা আর কি খুন খারাপি করে ঢুকতো, তাদেরকে এখানে থাকতে হতো। আর সপ্তাহে মেবি এরকম দাড়ি কাটাতে আসতো। সব কিছুর পর আমি এখন প্রচণ্ড টায়ার্ড, আমি এখন যাচ্ছি খেতে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমার প্রত্যেকটা ব্লগ শেষ হয় খাওয়ার ভিডিও দিয়ে, তো আমার খাওয়ার চলে এসছে। ওখানেই ছিল এরকম ছোটো ছোটো খাওয়ার জায়গা, প্রাইস অনুযায়ী ভীষণ টেস্টি। তোমরা যদি নেক্সট কেউ আলিপুর জেল মিউজিয়ামে যাও, প্লিজ ট্রাই